আমরা সব সম্প্রদায়ের লোকরা একই সাথে ঈদের আনন্দটা মানে উপভোগ করেছি। ধর্ম নিয়ে যেমন কোনো রাজনীতি না হয়, সনাতনী ভাই বোনেদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, তারাই বলতেছে আলহামদুলিল্লাহ আমরা দেশে ভালো আছি। আমরা সবাই একই মায়ের সন্তান। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, আমরা সম্প্রীতি চাই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একই কাতায় একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটাই চাই আমরা, এটাই আমাদের মেন প্রত্যাশা। ঈদ উল ফিতর মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ এবং ছুটির আমেজ ভাগাভাগি করেছে হিন্দু মুসলিম এক যুগেই সকলে। তবে এই সম্প্রীতির বাংলাদেশ চাই তারা বলছেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই, সবাই মিলে আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। ভালোই কেটেছে। আমি চাই প্রতি বছর এই দিনগুলো যেন আমাদের জন্য আসে। আমরা সবাই একই মায়ের সন্তান। আমরা সব সম্প্রদায়ের লোকরা একই সাথে ঈদের আনন্দটা মানে উপভোগ করেছি। না, কিচ্ছু নাই। আমরা কিন্তু সবাই কিন্তু খুব সুখে আছি এবং আমি চাই সব সম্প্রদায়ের লোকরা আমরা একই জাতি ভাই এবং একই সাথে যেন সবসময় মিলিত থাকি। কোনো যেন ঝগড়াঝাটি, কোনো যেন ক্রন্দল কিছু যেন না থাকে। হ্যাঁ, সবাই যেন ভালো থাকে এবং সুখে থাকে। আল্লাহ যেন সবাইকে দীর্ঘজীবী করুক এবং সুখে রাখুক, শান্তিতে রাখুক এবং বাংলাদেশ জীবিত মানে দীর্ঘজীবী হোক। সারা বাংলাদেশের মানুষই চায় যে আসলে আমরা যে ধর্মেরই হোক আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো, একসাথে দেশটাকে গড়ে তুলবো। কোনো মানে ধর্ম নিয়ে যেমন কোনো রাজনীতি না হয়, আমরা সবাই একসাথে মিলেমিশেই থাকবো, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আর যারা এরকম ধর্মকে কেন্দ্র করে মানে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তো তাদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে, একটু চিন্তা করে চলতে হবে। এই তো মুসলিম আসলে সংখ্যাগরিষ্ঠতাই বেশি, তারাও সারা বাংলাদেশটাকে মানে সেভাবে একটা ঈদের আমেজ, তারাও সেই আমেজের মধ্যেই ছিল আর কি। এটা সম্ভবত তারাও খুব এনজয় করেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আমরা বিগত সময়ে যে নিউজগুলি আমরা দেখেছি বিভিন্ন সময়ে, যে আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অনেকে অনেক কুচুকরি মহল অনেক কথাবার্তা বলছে বা আন্তর্জাতিক মিডিয়ায় অনেক কিছু ছড়াইছে। কিন্তু আমি নিজেই অনেক মিডিয়ায় দেখেছি যে আমাদের সনাতনী ভাই বোনেদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, তারাই বলতেছে আলহামদুলিল্লাহ আমরা দেশে ভালো আছি, আমাদের উপরে কোনো রকম কোনো করা হয়নি, নিপীড়ন করা হয়নি। এটা আসলে একটা প্রোপাগান্ডা। ঠিক সেরকমই তারাও হয়তো বা এবার ঈদটাকে তাদের মতো করেই উদযাপন করার চেষ্টা করছে। এই তো আমরাও তাদের যে ধর্মীয় উৎসবগুলি আসে, আমরা তাদের সাথে হয়তো বা আমরা একত্র ওইরকমভাবে হতে পারি না, কারণ আমাদের ধর্মীয় কিছু বিধিবিধান আছে এই জন্য। কিন্তু আমরাও তো তাদের এটা সাপোর্ট করি। তারা যেমন তাদের ধর্ম ঠিকভাবে পালন করে, তাদের রিচুয়ালগুলি ঠিকভাবে পালন করে, তাদের উৎসবগুলি ঠিকভাবে পালন করে, এজন্য কিন্তু আমরাও অনেক হেল্পফুল হই। এবং আপনি জানলে খুশি হবেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি নিজে গিয়ে মন্দির পাহারা দিয়েছি। আজ থেকে প্রায় 7-18 বছর আগের কথা বলতেছি। এখন তো আসলে ব্যস্ততা বেড়ে গেছে, এই জন্য পারি না। কারণ আমরা আমাদের মধ্যে এই বিশ্বাসের এই সম্পর্কটা ভিতর থেকেই আছে যে আমরা একে অপরের সহযোগী, একে অপরের বন্ধু, একে অপরের ভাই। এজন্যই তারা এটা ফিল করে, আমরাও এটা ফিল করি। জাতি ধর্ম বিন্যাসে যে কোনো উৎসব বা যে কোনো পার্বণ বলেন, সবাই কিন্তু তখন যার ধর্ম ভেদে কিন্তু সবাই একসাথে হয়ে যায়। কিন্তু মানে উৎসবটা কিন্তু সবার, ধর্ম যার কিন্তু উৎসবটা কিন্তু সবার, মানে একটা অসাম্প্রদায়িক যে একটা পরিবেশ, সেটা কিন্তু সবসময় বাংলাদেশে এটা বজায় থাকে। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। এবং এটা ঈদ হোক, দুর্গাপূজা হোক, বা একটা কি বলে বড়দিন হোক, বা ওদের বুদ্ধদের কোনো অনুষ্ঠান হোক, সবাই কিন্তু উৎসবটাই কিন্তু সবাই একসাথেই আমরা পালন করার চেষ্টা করি। হ্যাঁ, দিন শেষে সবাই আমরা এটাই বিশ্বাস করি। তো সব ধর্মে কিন্তু কিছু না কিছু গোড়ামি এটা থাকে, কিন্তু এটার ঊর্ধ্বে কিন্তু আমরা সবাই, আপনি সাধারণ জনগণ কিন্তু এটা চায় না। সাধারণ জনগণ চাই যে ধর্ম যা হোক কিন্তু সবাই যাতে একই কাতায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এটা কিন্তু সবার প্রত্যাশা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একই কাতায় একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটাই চাই আমরা, এটাই আমাদের মেন প্রত্যাশা।